হরে কৃষ্ণা। তো আমরা হরে কৃষ্ণা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং Om নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমি একবার অনুরোধ করব, আপনারা সবাই আনমিউট করে আমার সঙ্গে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আমাদের প্রভু আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। অলোক সাহা প্রভুর শরীরটা ঠিক নেই, তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব ওনার খুব তাড়াতাড়ি শরীরটা যেন ঠিক হয়ে যায়। সেই জন্য ভগবানের কাছে আমরা সবাই মিলে একসঙ্গে ভগবানের কাছে হরিনাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে আমরা অনুরোধ বা ভগবানের কাছে প্রার্থনা করব। আপনারা সবাই আনমিউট করে নিন। হ্যাঁ, সবাই আনমিউট করে নিন আপনাদের ইটা দিয়ে আমরা একসঙ্গে বলবো। 1 2 3 বলার পরে আমরা 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব প্রভুর শরীর ঠিক মতো আশা করে, হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক সঠিক যাতে প্রভু ঠিক হয়ে যায় সেই জন্য। হরে কৃষ্ণ হরে Hare কৃষ্ণ Krishna, Hare Krishna কৃষ্ণ Krishna, কৃষ্ণ Krishna, Krishna হরে Krishna, হরে Krishna Hare হরে Hare, রাম হরে Hare রাম Ram, রাম Hare রাম Ram, Ram হরে Ram হরে Ram Ram, Rama হরে Hare Hare, কৃষ্ণ হরে Hare কৃষ্ণ Krishna, Hare কৃষ্ণ Krishna, কৃষ্ণ হরে Krishna হরে Krishna, Hare Hare, Hare Hare Ram, Hare হরে Rama, Hare রাম হরে Rama, রাম রাম Rama Rama, Hare Hare, হরে Hare কৃষ্ণ হরে Krishna, কৃষ্ণ Hare Krishna, কৃষ্ণ Krishna কৃষ্ণ হরে Krishna, হরে Hare Hare, হরে Hare রাম হরে Rama, রাম Hare Rama, হরে রাম Rama হরে Rama, Hare Hare, Hare যখন Guru. যখন ভক্তরা সবাই একসঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করে তখন ভগবান অবশ্যই শোনেন। তাই আমরা সকলে মিলে আমরা সকলের মঙ্গল কামনার্থে সবসময় আমরা সকলের সঙ্গে আছি। আমাদের ক্ষমতা খুব সীমিত, আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি মাত্র। আর ভগবান তার ভক্তদের অবশ্যই প্রার্থনা শোনেন, হ্যাঁ। তাই যখন আমরা শুদ্ধ মনে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান অবশ্যই সেটি শোনেন। আশা করি আমাদের কথাও ভগবান শুনছেন। যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান নিজে স্বয়ং উপস্থিত থাকেন। কিভাবে থাকেন আমরা জানি না। একবার ব্রহ্মা একবার নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে ভগবান আপনি কোথায় থাকেন। তখন ভগবান বলেছিলেন, নাহাম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে চ। নাহাম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে চ, যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তো বলেছিলেন যে আমি না বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়ে থাকি। যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে, যেখানে আমার ভক্তরা আমার কথা বলে, আমাকে নিয়ে আলোচনা করে, সেখানেই আমি উপস্থিত থাকি। তাই আমরা যদি শুদ্ধ মনে ভগবানের শরণাগতি নিয়ে ভগবানের কথা আলোচনা করতে পারি, অবশ্যই ভগবান আমাদের গ্রুপের মধ্যে কোনোভাবে উপস্থিত থেকে, ভগবান দূরে থেকে কাছে থেকে, তার তো সমগ্র ইন্দ্রিয়গুলির দ্বারাই সমস্ত কর্ম করতে পারেন। তাই অবশ্যই তিনি যে আমাদেরকে শুনছেন বা জানছেন, এটা আপনারা নিশ্চিত থাকুন। তাই কখনোই যখনই আপনারা ভগবত আলোচনা করবেন অত্যন্ত শ্রদ্ধার সহকারে করবেন, এই ভেবে যে আপনার ভগবান আপনার গুরুদেবের মাধ্যমে শ্রবণ করছে, ঠিক আছে। তো আমরা সব সময় সেই জন্য সতর্কতা অবলম্বন করব এবং শুদ্ধতা বজায় রাখব যখন ভাগবত এবং ভাগবতমের পঠনের দিকে যাব। তো আমরা এবার ভগবদ গীতা পঠনের মধ্যে চলে আসি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে বলেছেন, যখন অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে গেছিল, তখন ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন তার মোহ বিষাদ থেকে বেরোনোর জন্য এবং স্বীয় কর্তব্যে তাকে অবিচল থাকার জন্য তাকে জ্ঞান দিয়েছিলেন। এই ভগবদ গীতার জ্ঞানে ভগবান অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেখান থেকে 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম চারটি হচ্ছে স্থির, সেগুলি হচ্ছে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয়টি সেটি হচ্ছে কর্ম, যেটা মনুষ্যের কাছে অধিকার আছে। তাই আমরা 2 নম্বর অধ্যায়ের 47 নম্বর শ্লোকে পড়েছি, কর্মণ্যবাধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গস্তু কর্মণি। তো ওখানে কি বলছে?
যে আমাদের প্রত্যেকটা জীবের কর্ম করার অধিকার আছে, কিন্তু ফল ফল কি হবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই। তাই যদি আমরা ফলের আশা করে যদি কোনো কর্ম করি, তাহলে সে কর্মটি সঠিকভাবে নাও হতে পারে। তাই বলছে ভগবান, কর্মেণ্য বা অধিকার আসতে, মানে কর্মের জন্য অধিকার আছে, মা ফলেষু কদাচন, ফলের জন্য কখনো আমাদের অধিকার বহাতে গেলে হবে না। মা কর্মফল হেতুর ভূ, এমনও যেন না হয় যে আমরা কর্মফলের জন্য কাজ করছি, আবার তাও যেন না হয় যেহেতু আমরা কর্মফলের জন্য কাজ করছি না, তাই যেন মনের মধ্যে কাজ করার স্পৃহা নষ্ট না হয়ে যায়, সেটাও দেখতে হবে আমাদেরকে। তাই এই শ্লোকে বলা হয়েছে, কর্মেণ্য বাধিকার আসতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভুহু মাতে সঙ্গোস্ত কর্মাণি। ঠিক। তো আমরা জীব, মনুষ্য, আমরা কর্ম করার অধিকার আছে, আর এই কর্মের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। কি ভবিষ্যৎ? আমাদের বর্তমান জীবন পূর্ববর্তী জীবনের কর্মফলের কর্মের ফলস্বরূপ আমরা পূর্ববর্তী জীবনে যেমনটা কর্ম করেছি এবং মৃত্যুর সময় যেই রকমে আমরা অন্তিম ইচ্ছা বহন করেছি, সেই ইচ্ছার ফলস্বরূপ আমরা বর্তমান জীবনটা পেয়েছি। এবার এই বর্তমান জীবনে পাওয়ার পরে আমাদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা, কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যেগুলো নিয়ে এসেছি প্রারব্ধ রূপে, সেগুলিকে আমাদের কিন্তু ভোগ করতেই হবে। কারণ আমরা যখন একটা ইচ্ছা পূর্তির জন্য কোনো একটা জিনিস আমরা ভোগ করতে চাইবো, তার সঙ্গে আনুষঙ্গিক যত কষ্ট দুঃখ আছে সেগুলোও কিন্তু ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই মনুষ্য জীবনে আমরা যখন বারবার আবর্তিত হই, যখন বারবার কোনো অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য আসি, আর আমরা সেই রকমই একটি শরীর নিয়ে আসি। আজকে আমরা যখন ভগবদ গীতা পঠন করব, এই বিশেষ অংশটি আজকেই আবার আলোচনার মধ্যে থাকবে। তো আমরা ভগবদ গীতাকে আচার্যরা যেভাবে ভাগ করেছেন, তিনটে মূল অংশে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, এবং 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ। এই জ্ঞান যোগে আমরা কিন্তু গুটি গুটি পায়ে কর্মযোগ, ভক্তিযোগ আমরা পেরিয়ে আমরা জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করেছি। জ্ঞান যোগেরও 2টি অধ্যায় আমরা সম্পন্ন করেছি, এবং আমরা জ্ঞান যোগের 3য় অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগে আমরা প্রবেশ করেছি। কালকে একটি বিশেষ ধরনের আলোচনা করেছিলাম আমরা, যে একটি উল্টো অশ্বত্থ গাছের কথা আমরা পড়েছিলাম 15 নম্বর অধ্যায়ে। হ্যাঁ? তো উল্টো অশ্বত্থ গাছটির ওটি আমরা যত গভীরে গিয়ে আহ, বোঝার চেষ্টা করব, ততই মঙ্গল। কারণ এখানে একটু আমাদের গভীরে প্রবেশ করে বোঝার ব্যাপারটা আছে। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম, আজকে আবার একবার আপনাদের জ্ঞাতার্থে প্রথম থেকেই পড়বো, কিন্তু বিশদ ব্যাখ্যাটি আর করবো না। কালকে রেকর্ডিং এ রয়ে গেছে বিশদ ব্যাখ্যাটি, পুনরায় যারা শুনতে চান তারা শুনে নেবেন। তবে এই অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। পুরুষ উত্তম যোগ, উত্তম পুরুষকে, আর সেই সম্বন্ধে আমরা জানবো, শেষের দিকে জানবো। হ্যাঁ? তো আমরা প্রথমের দিকে ভগবান এই পৃথিবীটা কিরূপ সেটি ব্যাখ্যা করতে গিয়ে একটি উল্টো অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করছে। উল্টো অশ্বত্থ গাছ আপনারা কোথাও দেখেছেন? দেখেছেন। আপনারা কোথায় দেখেছেন? পুকুরের পাড়ে যখন জলের মধ্যে কোনো প্রতিবিম্ব দেখেন, তখন ওই যে গাছটি, সে গাছটি উল্টো মনে হয়, তাই না? তো এই রকম আমাদের এই পৃথিবী একটি উল্টো প্রতিবিম্ব। কার? উল্টো বিকৃত প্রতিবিম্ব। কার? আসল জগতের, যে আমাদের চিন্ময় জগৎ আছে তার একটি উল্টো প্রতিবিম্ব। মানে প্রতিবিম্বর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মূল জগতে থাকে, তাই প্রতিবিম্বর মধ্যে দেখা যায়, তাই না? কিন্তু প্রতিবিম্বর মধ্যে থেকে আপনি কোনো জিনিস বার করে, মনে করুন একটি মিষ্টির দোকানে গেলেন, আর মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো রাখা আছে, সেই মিষ্টিগুলোর সামনে যদি আবার একটা আয়না রাখা থাকে, তা আয়নার মধ্যেও মিষ্টিগুলো দেখতে পাবেন, কিন্তু আয়নার মধ্যে থেকে আপনি মিষ্টি তুলে খেতে পারবেন না, তাই না? তো তেমনই আমরা এই জগতে যেগুলো আমরা দেখি, সবগুলোই বিকৃত উল্টো প্রতিবিম্বকার মূল জগতের। তাই আমরা যদি এখানে যতই সুখ খুঁজি, আমরা সুখ খুঁজে পাবো না। এটির উদাহরণ কেমন দিয়ে বলি আমি। যেমন একটি আম গাছ আছে একটি পুকুরের পাড়ে, ওই আম গাছে পাকা পাকা আম ঝুলছে। হ্যাঁ? আর আপনি ওইটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন জলের মধ্যে। এবার জলের মধ্যে নেমে যদি আপনি ওই আম পাড়ার চেষ্টা করেন, ওই প্রতিবিম্ব থেকে একটা আম পাড়তে পারবেন? পারবেন না। জল গুলিয়ে কাদা করে একাকার করে ফেলবেন, তবু একটা আমও পাবেন না। কিন্তু কখনো কখনো আমরা কোনো আমের টুকরো বা কিছুটা আম, খাওয়া আম, পাখির খাওয়া আম জলে পড়েছে সেরকম আম কখনো কখনো পেয়ে যায়, আর সেই আমের স্বাদ গ্রহণ করে আমরা অত্যন্ত আনন্দিত হই, আর ভাবি বুঝি জলের মধ্যেই আম আছে। এই ভ্রান্ত ধারণার মধ্যে আমরা থাকি। কিন্তু প্রকৃতপক্ষে
জলের মধ্যে কোনো আম নেই। আম আছে প্রকৃত গাছে, আর গাছটা কোথায়? গাছটা জলের উপরে, জলের মধ্যে নেই। তো এই আমাদের বর্তমান জীবন, আমাদের যেটা, আমরা হচ্ছি ওই জলের মধ্যে পড়ে আছি। তাই আমরা এখানে যতই সুখ খুঁজি, সুখ পাবো না। সুখ চিন্ময় জগতে আছে। তাই আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব শ্লোকের মাধ্যমে। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলং অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। বেদবিদ মানে যে বেদ জানে। কাকে বলছে? যে, এখানে বলছে পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল মানে একটা গাছ আছে যার শিকড় উপরের দিকে, এবং অধঃশাখা যার শাখাগুলি নিচের দিকে। হ্যাঁ, একটি অব্যয় মানে যার ক্ষয় নেই, এরকম একটি অশ্বত্থ গাছের কথা বলেছেন। আর পাতাগুলি কি? পাতাগুলি হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ। আর যিনি এই বৃক্ষটিকে জানেন তাকে বলা হয় বেদজ্ঞ। মানে বেদকে যে জানেন, বেদ মানে হচ্ছে জ্ঞান, তাহলে জ্ঞানকে যে জানেন সে হচ্ছে বেদজ্ঞ বা জ্ঞানজ্ঞ। তো জ্ঞানজ্ঞ বলা হয় না, তো আমরা কি বলি? আমরা বলি বেদজ্ঞ। কাকে বলি? যে এই পাতা, পাতাতে হচ্ছে পাতাগুলো মানে একটি গাছ আছে, গাছটির শাখাগুলি হচ্ছে কি তিনটে গুণের দ্বারা, আর তার পল্লবগুলি মানে শাখার আরো মানে ডালগুলো, ডালের একদম ডগার দিকে পাতার আগের জায়গাটাকে, সে জায়গাটাকে বলে পল্লব। পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, যেগুলো আমাদের গুণকে ধরে রাখে। আমাদের যে প্রকৃতির তিনটে গুণ আমাদেরকে কে এনে দেয়? আমাদের ইন্দ্রিয় বিষয়সমূহ না, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, সেটি পল্লবের সঙ্গে তুলনা করেছে। আর পাতাগুলিকে বলছে বেদ, বেদের জ্ঞান। তাহলে পাতার থেকে জ্ঞান পেতে গেলে আপনাকে গাছের বাইরে আসতে হবে। তাই আমরা যখনই সংসার রূপী এই বৃক্ষের মধ্যে বসে আছি, তখন কিন্তু আমরা এই প্রকৃত জ্ঞানটি পাওয়া খুব কঠিন, যতক্ষণ না পর্যন্ত আমরা ধীরে ধীরে আমাদের এই সংসার জীবনটাকে বাইরে থেকে দেখার চেষ্টা করব। আর তখনই আমরা এই বেদের যে জ্ঞান, সেটি আমরা গ্রহণ করতে পারবো। এইবার দেখুন, একটি গাছে, যে গাছের প্রকৃতিটা কেমন হয়, সেটি ওর খাদ্য। খাদ্য কোথা থেকে? মাটি থেকে শোষণ করে শিকড়ের দ্বারা। আর সূর্যের আলোকে সালোক সংশ্লেষ হয়ে পাতায় খাদ্য প্রস্তুত করে। আর সেই খাদ্য সারা শরীরে চালিয়ে গাছটির পোষণ করে। তেমনি আমরা আমাদের জ্ঞানের দ্বারা যখন আমরা পরিশুদ্ধ করে প্রকৃতি থেকে খাদ্য গ্রহণ করব, তখনও আমাদের মধ্যে কিন্তু সেই গুণের প্রকাশ ঘটবে। যে ধরনের আমরা খাদ্য গ্রহণ করি, সেই ধরনের প্রকাশ গ্রহণ ঘটে আমাদের দেহে। এবার কি ধরনের খাদ্য গ্রহণ করব, সেটি নির্ণয় করব আমরা বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে। আর সেই জ্ঞানটি যেমন বৃক্ষের পাতায় থাকে, তেমনি আমাদেরও হৃদয় বা মস্তিষ্কে আমাদের সেই জ্ঞানটি আছে। সেই জ্ঞানটি অর্জন করার পরে আমরা কখনোই কিন্তু আর সেই ধরনের পদার্থ গ্রহণ করব না, যেটি আমাদের গুণের পরিবর্তন ঘটায়। আমরা 3 গুণ পড়েছি আমরা 14 নম্বর অধ্যায়ে। সেখানে আমাদের গুণের পরিবর্তনগুলো কিভাবে হয়? দুটো কারণে হয় মেনলি। একটা হচ্ছে খাদ্য গ্রহণ বা প্রকৃতিকে যেভাবে আমরা দহন করি, সেই কারণে হয় আমাদের গুণের সঞ্চার হয়। আর আর কি হয়? সঙ্গ, আমরা কাদের সঙ্গে সঙ্গ লাভ করছি, সেই সঙ্গের কারণে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। তাই আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এই জ্ঞানটি অর্জন করে আমাদেরকে নিজেদেরকে চালিত করতে হবে। পরের শ্লোকটি শুনুন। অধস অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্য তস্য শাখা পোষিতা অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণো প্রবিদ্ধা বিষয়ো প্রবালা অধশ্চ মূলানি অনুশান্তস্তানি কর্মাণি বন্ধনি মনুষ্যলোকে अधश्चोर्ध्वं प्रसिता तस्य शाखा गुणा प्रविद्धा वृषयो प्रबाला अधश्च मूलानि अनुसन्ततानि কর্মাণি বন্ধনি মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ তিনটে জড় প্রকৃতির গুণ দ্বারা পুষ্ট। যেটা আগে বললাম, শতরজতম তিনটে গুণ দ্বারা গাছের ডালগুলি শক্তভাবে আছে। আর অধো আর উপরে, উপরের দিকে আর নিচের দিকে বিস্তৃত। গাছটা তো উল্টো, তো ডালগুলো কিছু ডাল উপরের দিকে আছে আর কিছু ডাল নিচের দিকে আছে। আর কি বলছে? আর বলছে তার ইন্দ্রিয় পল্লবগুলি, পল্লবগুলি হচ্ছে, পল্লবগুলি মানে ডালের পরে যে সরু শাখাটা থাকে, সেটার কথা বলছে। সেটি বলছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ দ্বারা
বিস- দ্বারা সেগুলি চালিত। হ্যাঁ? আর এই যে মানুষকে এই বেঁধে রেখেছে কে, এই তিনটে গুণের দ্বারা এই ডালের মধ্যে মানুষরা বাঁধা আছে, সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তাই বলছে এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটে গুণের দ্বারা পুষ্ট, অধোদেশে এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পরে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি? আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ মনে আছে পাঁচটি: রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই বিষয়সমূহ দিয়ে কি বলছে? এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে পল্লব। আর এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে, যেগুলি মানুষকে সকাম কর্মের বাঁধনে বেঁধে রেখেছে। আমরা এই জড় জগতে আমরা আটকে আছি কিভাবে? আমরা জড় জগতে আটকে আছি তিনটে গুণের দ্বারা বাঁধা অবস্থায়। গুণ মানে হচ্ছে রশি, দড়ি। আর এই তিনটে গুণ দিয়ে আমাদেরকে বেঁধে রাখা হয়। হুম। তো বেঁধে রাখা আছে, তো এই বন্ধন থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাদের এই বন্ধন থেকে, এই যে গুণ থেকে বেরোতে গেলে কি করতে হবে? দড়িটাকে কাটতে হবে। দড়িটাকে কি দিয়ে কাটতে হবে? বৈরাগ্যের অস্ত্র দ্বারা। বৈরাগ্যের অস্ত্র, সেটা এখন পড়বো। এইবার বলছে যে এই যে অশ্বত্থ গাছ, এই গাছটি এত বিশাল, তার শুরু এবং শেষ বোঝা যায় না। যেমনটা আমরা এই জড় জগতে আমাদের কোথায় শুরু আর কোথায় শেষ বুঝতে পারি না। সমস্ত জগতে আমরা বিস্তৃত হয়ে আছি, আর আমরা কোথায় থেকে শুরু করব কোথায় শেষ করব জানতে পারি না। তাই এখানে উদাহরণ দিয়ে বলছে, না রূপমস্য, না রূপম সেহ তথ উপলভ্যতে, না রূপমস্যেহ তথ উপলভ্যতে, নান্তো না চার্দিন চ সংপ্রতিষ্ঠা, অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম, অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্তা। কি বলছে? এই এই যে বৃক্ষ, এর রূপ জানা খুব কঠিন। এটি এটি কতদূর পর্যন্ত বিস্তৃত আমরা জানি না, না তার আদি জানি না তার অন্ত জানি, কতদূর ছড়িয়ে আছে। এই অশ্বত্থ গাছের এই যে সুদৃঢ় মূল, এই যে মূলে আমাদেরকে যে এই ঘিরে আটকে রেখেছে, সেইটাকে কাটতে হবে কি দিয়ে? এই জড়জগতের তিনটে গুণকে কি দিয়ে কাটতে হবে? বৈরাগ্যের অস্ত্র দ্বারা। অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়েন চিত্তা। অসঙ্গ শাস্ত্র মানে বৈরাগ্যের অস্ত্র দ্বারা শক্তভাবে একদম কেটে ছিন্ন করতে হবে সম্পর্ক, তবেই এই জড় জগতের তিনটে গুণের ঊর্ধ্বে বেরোনো যাবে। এইবার তারপরে যখন আমরা কেটে দেব, এবার কি হচ্ছে? এইভাবে ভাবুন, আপনি গাছের মধ্যে আছেন, গাছের একটা ডাল কেটে দিয়েছেন, দিয়ে আপনি এবার বাইরের দিকে চলে এসেছেন। কালকে আলোচনা করছিলাম গাছটাকে আমরা কোথায় থেকে বুঝতে পারবো, গাছের ভিতরে থাকলে না গাছ থেকে বাইরে থাকলে? গাছের বাইরে থাকলে তবেই গাছটাকে বাইরে থেকে আমরা দেখতে পাবো। তো এইবার আপনি একটি ডাল কেটে গাছের বাইরে চলে এসেছেন, এবার থাকবেন কোথায়? গাছটা তো কেটে দিয়ে, ডালটা তো কেটে দিয়েছেন। এইবার বলছে তারপরে আমাদের এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আমাদের আর বারে বারে এই চক্করে না পড়তে হয়। এবার বলছে, তৎপদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়ো, তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। কি বললো? তত পদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্তা না নিবর্তন্তি ভূয়ো। ভূয়ো মানে পুনরায়, নিবর্তন্তি মানে ফিরে আসা, জসমিন গত্তা মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, তদ পদং পরিমার্গিতব্য। তাই বলছে যে তারপরে এমন জায়গাতে যাওয়া উচিত, মানে এমন স্থানের অন্বেষণ করা উচিত, এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আমাদের আর পুনরায় ফিরে আসতে হবে না। আর সেখানে অনেক দিন ধরে, অনেক দিন ধরে সবকিছুই প্রবর্তিত এবং বিস্তৃত হয়েছে, যার থেকে সে আদি পুরুষের শরণাগতি হওয়া উচিত। আদি পুরুষকে আমাদের পরমেশ্বর ভগবান তার শরণাগতি আমাদের নিয়ে, তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে। পুরুষের প্রপদ্য করা মানে পুরুষের শরণাগত, তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, যৎ প্রবৃত্তি প্রসিতা পুরাণী। অনেক শরণাতীত কাল মানে আমাদের যতখানি আমরা জানি তারও অতীত থেকে সেখানে একজন পরম পুরুষ আছেন, তার শরণে আমাদের যাওয়া উচিত। তবেই আমরা ভগবানের সেই পরম ধাম পাবো। কিভাবে পাবো? ভগবানের শরণে গিয়ে। এইরকমই একটি শ্লোক 18 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোকে আছে। সেখানে বলছে,
তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। বলছে তমেব শরণম গচ্ছ, তাহলে তুমি তার শরণে চলে যাও, গিয়ে কি হচ্ছে তৎপ্রসাদাৎ পরম শান্তি, তার দয়াতে, প্রসাদ মানে হচ্ছে দয়া, তার দয়াতে পরম শান্তির জায়গা পাবে। আর কতদিনের জন্য পাবে? শাশ্বতম, চিরকালের জন্য। তাই বলছে তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, মানে সর্বতোভাবে তার শরণে যেতে হবে। তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাহলে সর্বভাবে যখন তার শরণে চলে যাবে, তখন তার দয়াতে কি হবে? একটা পরম শান্তির জায়গা পাওয়া যাবে, যেখানে গেলে যে জায়গাটা মানে চিরস্থায়ী। এইবার সেই জায়গাটা সম্বন্ধে যেতে গেলে, সেই জায়গাটায় যেতে গেলে আমাদের কি কি গুণ দরকার বা কি কি করতে হবে, সেটা এবার বলছে 5 নম্বর শ্লোকে। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদয়াভয়ন্তাৎ। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদয়াভয়ন্তাৎ। এবার বলছে সেখানে যেতে গেলে কি লাগে? যারা অভিমান ও মোহ শূন্য, যারা অভিমান এবং মোহ শূন্য, সঙ্গদোষ রহিত, মানে যারা টোটালি জড়জাগতিক কার্যকলাপ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিয়েছে, নিত্য বিচারণ, বিচার পরায়ণ, কামনা বর্জিত। আমাদের এই জড়জগৎ থেকে মুক্ত হতে গেলে প্রধান জিনিস যেটা হচ্ছে, সেখান থেকে আমাদের বেরোতে হবে, সেটি হচ্ছে আমাদের প্রধান শত্রুকে জড়জগতে আমাদেরকে বেঁধে রেখেছে কে? কামনা। আর এই কামনা কোথায় থাকে? আমাদের ইন্দ্রিয়ে থাকে, আমাদের মনে থাকে, বুদ্ধিতে থাকে। তাই আমরা এই কামনাকে আমাদেরকে প্রধান শত্রু হিসেবে জানতে হবে। প্রধান শত্রু আপনার সিপিএম নয়, তৃণমূল নয়, বিজেপি নয়, বা অন্য কোনো পার্টি নয়। প্রধান শত্রু আপনার রাস্তাঘাট ভাঙা নয়। প্রধান শত্রু আলুর দাম, টমাটোর দাম বেড়ে যাওয়া নয়, গ্যাসের দাম। প্রধান শত্রু হচ্ছে আপনার পড়োশিও নয়। প্রধান শত্রু হচ্ছে আপনার মধ্যেই আছে, আমাদের মধ্যেই আছে কি? আমাদের কামনা বাসনা। এটি হচ্ছে আমাদের প্রধান শত্রু। সেই শত্রুকে আমাদেরকে চিনতে হবে এবং তাকে দমন করতে হবে। তাই এখানে বলছে যারা অভিমান মোহশূন্য সঙ্গদোষ রহিত নিত্য বিচারণ, বিচারপরায়ণ, কামনা বর্জিত। এই কামনায় না আমাদেরকে বারবার মনুষ্য জীবনে বা বিভিন্ন জীবনের মধ্যে টেনে নিয়ে আসে। তাই এই শত্রুকে যদি দমন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের খুব বিপদ। মানে আমরা যে চেষ্টা করছি এই প্রতিদিন জ্ঞান অর্জনের মাধ্যমে, আমরা শত্রুকে চেনার চেষ্টা করছি, আর শত্রুকে কিভাবে দমন করা যায় সেই পদ্ধতিও আমরা জানার চেষ্টা করছি। তারপরে কি বলছে? সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত, বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে। তাহলে এই ভগবানের স্থায়ী জায়গা অব্যয় পদ লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? অভিমান শূন্য হতে হবে, মোহ শূন্য হতে হবে, সঙ্গ দোষ রহিত হতে হবে, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত হতে হবে, সুখ ও দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত এবং বিভ্রান্তি থেকে মুক্ত হতে হবে। তারাই কেবল অব্যয় পদ লাভ করতে পারেন। এবার যে জায়গাটায় যাবে সেই জায়গাটা সম্বন্ধে বলছে ভগবানের, সেই জায়গাটা কেমন, ভগবানের ধাম কেমন হয়। বলছে না তৎ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবকঃ, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। না তদ্ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ভগবান বললেন যে আমার যে ধাম সেটা কেমন, সেটা বলছে সেখানে সূর্য ওঠে না। আচ্ছা, আমাদের এই যে বয়স বাড়ে বা কোনো জিনিসের আমাদের দিন চেঞ্জ হয় কেন বলুন তো? আমাদের যে বলি না, আজকে এক
15 দিন হয়ে গেল মাসের, 20 দিন হয়ে গেল, এই বছর শেষ হয়ে গেল, এই ডিসেম্বর মাস কিছুদিন পরে শেষ হয়ে যাবে। কিভাবে আমরা গুনি? সূর্যের ওঠা এবং ডোবা নিয়ে, তাই না? তো এই সূর্য সূর্য আছে বলেই আমাদের দিন রাত্রি হয় আর আমাদের দিন পার হতে থাকে। কিন্তু যদি সূর্য না থাকে, তাহলে কি আপনাদের দিন রাত্রি হবে? তখন কি আপনাদের সময় গুনতে পারবেন? তখন সময় গোনা তো খুব কঠিন, তাই না? সূর্য যদি না থাকে, রাত্রি হলো না, দিনও হলো না, তাহলে সময়টা আমরা কিভাবে গুনবো? তাই বলছে, ভগবানের কাছে বলছে, না তদ্ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক। ভগবানের ধামে সেখানে সূর্য নেই, সেখানে চন্দ্র নেই, আর না আগুন বা বিদ্যুৎ, কিছুই নেই। যত গত্তা, যেখানে গেলে না নিবর্তন্তে, ফিরে আসতে হয় না, তদ্ধাম পরম মম, ভগবান বলছে সেটি আমার ধাম। তাই ভগবান আগেও আমাদের বলেছে না, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, নাপনুবন্তি মহাত্মাং স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। তো ভগবান বলেছে, ভগবানকে যে পেয়ে যায় তাকে আর দুঃখলয়ম অশাশ্বতমে আর ফিরে আসতে হয় না, সে পরম গতি লাভ করে। সেই সেই গতিটা কোথায় লাভ করে? এই ভগবানের ধামে। তাহলে ভগবানের ধামটা কি? সেখানে কোনো বিদ্যুৎ নেই, সূর্য নেই, চন্দ্র নেই, আগুন নেই, আর সেই ধামে গেলে কেউ ফিরে আসে না। তাই বলছে, যত গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। আগেও আমরা বলেছি না, আগের শ্লোকে, আগেরটাতেও পড়েছি, যত গত্তা না নিবর্তন্তে, এইখানে পড়লাম না? আহ হ্যাঁ, তদৌ পদম তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্তা না নিবর্তন্তে ভুব, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। তো ভগবানের ধামের কথা বললো, ভগবানের ধামে গেলে আর কাউকে ফিরে আসতে হয় না। আমি অল্প এই জায়গাতে গেছিলাম, এইবার আমি কিছু এইবার দেখি। আমরা একটা নতুন দিকে প্রবেশ করব। এত দূর পর্যন্ত ভগবানের ধাম এবং গাছ, উল্টো বৃক্ষ, মানে এই পৃথিবীটা হচ্ছে আমাদের জড়জগতের, জড়জগৎটি হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিরূপ, বিকৃত প্রতিরূপ। হ্যাঁ, এটা জানবেন। যখন মরুভূমিতে আমরা কি দেখি, কখনো কখনো আমরা মরীচিকা। দেখি মিরাজ। মিরাজ মানে হচ্ছে, সেটাকে বলা হয় মরীচিকা। হ্যাঁ? মরীচিকা যখন দেখি, মরীচিকা মানে কি হয়? জল মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে জল নেই, তাই তো? আমরা মরীচিকা দেখি, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে জল থাকে না। তো তেমনি, তাই বলে কি জল কোথাও নেই? মরুভূমিতে নেই তাই বলে কি জল কোথাও নেই? না, জল আছে, কিন্তু ওইখানে নেই। তার মানে আমরা এই পৃথিবীতে সুখ খুঁজি, সুখ এখানে নেই, কিন্তু অন্য কোথাও সুখ আছে, তাই না? অন্য কোথাও সুখ আছে, এখানে হয়তো সুখ নেই, কিন্তু অন্য কোথাও সুখ আছে। তাই আমাদেরকে একটু মিউট জানতে করে হবে। দিলে ভালো হয় না? হরে একটু কৃষ্ণ। মিউট করলে ভালো হয়। একটু মিউট করে দিলে ভালো হয় প্রভুজি। হরে কৃষ্ণ। তো আমরা এই যে আমরা যে এখানে যে সুখ খুঁজছি, এখানে সুখ নেই, কিন্তু সুখ অন্য জায়গায় আছে। তার মানে মরুভূমিতে যে প্রাণীরা জল খোঁজে বা মরীচিকা দেখে জল ভেবে গিয়ে সেখানে আর জল পায় না, আবার এগিয়ে যায়। তো তেমনি ওখানে জল নেই, কিন্তু জল সাগরে আছে, জল পুকুরে আছে, জল নদীতে আছে। তেমনি আমরা এখানে যে সুখটা খুঁজছি, হয়তো এখানে সেই সুখটি নেই, কিন্তু সুখটি অন্য জায়গায় আছে, সেটি হচ্ছে ভগবানের কাছে আছে বা ভগবানের ধামে আছে, ঠিক? তো সেই জিনিসটা আমাদেরকে এবার এই পৃথিবী সম্বন্ধে আমাদের জানতে হবে। কিভাবে? আমাদেরকে নিজেকে, এই যে আমরা কোঠরের মধ্যে, বাড়ির মধ্যে আটকে আছি, বাড়ির থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা বাইরে বেরোচ্ছি, তখন বাইরে থেকে বাড়িটাকে দেখতে পাবো না। এই জিনিসটা আপনাদেরকে আমি কালকেও বলার চেষ্টা করেছি, যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে যদি বাইরে না আসেন, তাহলে কিন্তু সেই জায়গাটি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন না। ঘরের মধ্যে থেকে এই সমগ্র বাড়িটাকে দেখা যায় না, কিন্তু বাড়ির বাইরে গেলে আমরা বাড়িটাকে দেখতে পাই। যেমনটা ওই গাছের ডালে বসে থাকলে সমগ্র বৃক্ষটিকে আপনি দেখতে পারবেন না, কিন্তু গাছের বাইরে বেরিয়ে আসলেই আপনি সমগ্র বৃক্ষটিকে আপনি দেখতে পাবেন, তাই তো? তাই আমাদেরকে আমাদেরকে এই জিনিসটা, এই জ্ঞানটি অর্জন করতে হবে। আমাদের বর্তমান পৃথিবী বা আমরা যেখানে আছি সেই জায়গাটা, আর আসল যে জগৎ, তার রেসপেক্টে এই জায়গাটার অবস্থান কি, ঠিক? এবার আমরা পড়ব ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, আর আমরা কি করি। 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মামে বংশ জীবালোকে, জীবা ভূতা সনাতন, মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি,
মামেবংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। তো ভগবান বলছেন মামে বংশ, আমার অংশ। কে? ভগবানের অংশ কে? জীবলোকে, এই জীবলোকে যতগুলো প্রাণী আছে সবাই ভগবানের অংশ। ভগবানের আমরা অংশ কিভাবে? দুই রকম ভাবে ভগবানের অংশ। ভগবানের এই যে আমরা আমরা যখন আমরা শরীরকে কি ভাবি, জড় প্রকৃতি থেকে আমাদের শরীরটি তৈরি হয়েছে, পঞ্চভূত থেকে, বায়ু, অগ্নি, মাটি, আগুন আর আকাশ, এই পাঁচটি জিনিস দিয়ে, আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে, পঞ্চভূত দিয়ে এই শরীরটি তৈরি হয়েছে। এটিও ভগবানের জড় প্রকৃতি। আর আমাদের মধ্যে যেটি আছে আত্মা, যেটি ভগবানের প্রকৃত চিন্ময় আত্মা, তার অংশ স্বরূপ আমরা এখানে। তাই ভগবান বলছে পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকেই ভগবান সন্তান, বলেছে না? ভগবান বলছে 14 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলেছে, কি বলেছে? পৃথিবীতে যত ধরনের জীব হতে পারে, মূর্তয়া সম্ভবন্তে যা তাসাং ব্রহ্ম মহাজ্ঞানীর অহম বীজ প্রদ পিতা সর্বজনীষু কন্তেয় মূর্তয়া সম্ভবন্তে যা। মানে যত ধরনের প্রাণী হতে পারে প্রত্যেকটা প্রাণীর বীজ প্রদানকারী আমি পিতা। তার মানে আমরা ভগবানের অংশ স্বরূপ। এবার ভগবান সেই কথাটি আবার বলছে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন। বলছে আমরা প্রত্যেকে, আমরা যখন আত্মা রূপে ভাবছি নিজেদেরকে, তখন আমরা প্রত্যেকে ভগবানের আত্মা। আমরা যখন আত্মা, ভগবানের অংশ স্বরূপ, আমরা কি করছি? জীবভূত সনাতন। এই যে জীব, প্রত্যেকটা জীবের মধ্যে আমরা আছি, যারা আছি তারা প্রত্যেকে সনাতন, তাদের কোনো ক্ষয় নেই। তার মানে আমরা কি মরবো না? মরবো, আমাদের শরীরটা মরবে, কিন্তু আমাদের আত্মা, আত্মা কখনো মরে না। আমরা কি বলেছি, পড়েছি, না জায়তে না মিতায়ে বা কদাচিন নায়ং ভুক্তা ভবিতা বা ভূয়ং অজো শাশ্বত অজো অজো নিত্য শাশ্বত হং পুরাণ না হান্যতে হান্য মানে শরীরে। শরীর নষ্ট হলেও কিন্তু আমাদের আত্মা কখনো নষ্ট হয় না। না এর জন্ম হয়, না এর মৃত্যু হয়, না এ কখনো পূর্বে জন্মগ্রহণ করেছে বা অতীতে জন্মগ্রহণ করেছে বা ভবিষ্যতে এ জন্মগ্রহণ করবে বা মৃত্যু হবে, কোনো কিছুই হয় না। তাই আত্মা শাশ্বতহং পুরানো, এটা শাশ্বত, মানে সব সময় এরকমই থাকবে এবং পুরানো, অনেক দিন ধরে চলছে। তাই তাই এখানেও তাই বলছে মামে বংশ জীবালোকে জীবভূতা সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কাশ্যতি। এই বলছে, ভগবান বলছে আমার সব সন্তানেরা, আমার সব অংশ, এই প্রত্যেকটা জীব। আর এই জীব কি করছে? মনোষষ্ঠানি ইন্দ্রিয়াণি, মনকে নিয়ে 6টি ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য এরা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করছে। কি পরিশ্রম করছে? কঠোর পরিশ্রম করছে। কারা পরিশ্রম করছে? কর্ষতি, মানে কঠোর পরিশ্রম করাকে কর্ষতি বলে। তার মানে আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করি কিসের জন্য? আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। এই কথাটি আপনারা হাড়ে হাড়ে বুঝুন এবং রিয়ালাইজ করুন। আমরা যে কোনো কাজ করি সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত, হয় আমরা জিহ্বাকে খুশি করার জন্য, না হলে আমরা আমাদের চক্ষুকে খুশি করার জন্য, না হলে কানকে খুশি করার জন্য, না হলে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বাকে খুশি করার জন্য, বা ত্বক বা চামড়াকে, স্পর্শ ইন্দ্রিয়কে আমরা খুশি করার জন্য। আমরা এই পাঁচটার বাইরে কিছুই করি না, এই 5 জনকে খুশি করার জন্য। আর তার সঙ্গে আছে মন। মন, এই এই 6জনকে খুশি করার জন্য আমরা সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, সারা দিন। আর এরা কখনো খুশি হবে না, কখনো খুশি হবে না। ওই একটা, কখনো কোনো এক সময়তে সামান্য ওই জলে পচা আম কুড়ে খেয়ে আনন্দ পাওয়ার মতো, তারপরে আবার সেই জলের মধ্যে কাদা ঘাঁটতে থাকবে, ঠিক আছে, আনন্দ খোঁজার জন্য। যদিও এটি আনন্দ পাওয়ার জায়গা নয়, এটার নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে আমাদের যেখানে আনন্দ পাওয়া যাবে সেই জায়গাটার আমাদের খোঁজ করতে হবে। তাই আমাদের বলছে যে মামে বংশ জীবালোকে জীবভূতান সনাতনা মনোষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। একজন ব্যক্তি কৃষ্ণনগর থেকে 3 ঘন্টা ট্রেনে করে এসে শিয়ালদায় নেমে আবার আধা ঘন্টা 45 মিনিট বাসে করে গিয়ে অফিসে পৌঁছোই, সকাল 6টায় বেরোই, 9টায় শিয়ালদাতে নামে, 9টা থেকে 10টা গিয়ে অফিসে পৌঁছোই, 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করে, কাজ করে আবার 5টা থেকে 6টায় শিয়ালদা আসে, শিয়ালদা থেকে আবার 3 ঘন্টা ট্রেন ধরে, ধরে কৃষ্ণনগরে পৌঁছোয় রাত্রি 9টার সময়, আধ ঘন্টা আবার সাইকেল ঠেঙিয়ে বা মোটর সাইকেলে করে বাড়িতে যায়, 9:30টায় পৌঁছোয়। তো যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 5:30টা থেকে বাড়ির থেকে বেরোচ্ছে আর রাত্রি 10:30, 9:30, 10টায় ঢুকছে, স্নান করবে, খাবে, খেয়ে বউ বাচ্চা নিয়ে শুয়ে পড়লো, এই হয়ে গেল জীবন। মানে প্রতিদিন
এই একই সকাল 4টের সময় উঠে আবার স্নান টান করে টিফিন ফিফিন প্যাক করে নিয়ে চললো, আর রাত্রি 10টার সময় প্রতিদিন ঢুকছে। তো এই রকম পরিশ্রম কিসের জন্য করছে? একটা রবিবারের আশায়, বা মাসের শেষে কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে খুব আনন্দ করব। কদিন আনন্দ করবে? যেদিন অফিস ছুটি সেদিন। আর সেই আনন্দ খুব ক্ষণিকের। তাই আমরা প্রকৃত অর্থে আমাদের যেটা প্রয়োজন তার থেকেও আমরা বেশি পরিশ্রম করি। কি অনেক অর্থ মানে অনেক আনন্দ, অনেক সুখ, এই ভাবনা আমাদেরকে চালনা করে। কিন্তু প্রকৃত অর্থে আমাদের অনেক অনেকের প্রয়োজন নেই। আমাদের মন যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে সীমিত জিনিসের মধ্যেও আমরা কিন্তু সুখ কিছুটা হলেও ভোগ করতে পারি। কিন্তু আমরা না, আমরা আমাদের কতখানি প্রয়োজন আমরা জানি না। তাই আমরা অজানার জন্য সব সময় আমরা ছুটতে থাকি, তাই না? আমরা আমাদের সব সময় এই মনুষ্য সমাজে বা মনুষ্য জাতির সব সময় প্রবণতা কি, যে যেটা আমাদের আয়ত্তে নেই তার উপরে কর্তৃত্ব করা। আমাদের সব সময় তাই চেষ্টা, অন্যের উপরে কর্তৃত্ব করার চেষ্টা। তাই আমরা ছিপ দিয়ে যখন মাছ ধরি, তখন মাছ ধরে মাছটা খাওয়ার থেকে আনন্দ হচ্ছে ওই অজানা মাছকে আপনার বড়শিতে আটকে দেওয়ার একটা প্রবণতা। এই যে আনন্দ, বলে না সবাই, বলে না মানে প্রচন্ড আনন্দ পায় ছিপ দিয়ে মাছ ধরে, কারণ অজানাকে জয় করার আনন্দ এটা। যে যার পরে আমার কর্তৃত্ব নেই তাকে পর্যন্ত আমি আবদ্ধ করে ফেলছি, সেই আনন্দ। তো এইরকম আনন্দ মানুষ কখনো কখনো পাওয়ার চেষ্টা করে অন্যকে কষ্ট দিয়েও। তাই আমাদের প্রত্যেকের মধ্যে এই একটা টেন্ডেন্সি আছে, অজানা থেকে আমাদের সুখ খোঁজার চেষ্টা। কিন্তু জানা, আমরা কখনো জানতেই চেষ্টা করি না যে প্রকৃত সুখ কোথায় পাওয়া যাবে। তাই এই যে কর্ষতি, আমরা এই জিনিসটা আমাদের কিন্তু বাঁচতে হবে, প্রচন্ড পরিশ্রম থেকে বাঁচতে হবে। আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? ভগবানের জন্য একটু সময় বার করতে হবে, এবং ভগবানের জন্য জপ করতে হবে, ভগবানের কথা ভাবতে হবে, আর ভগবানের কথা শ্রবণ করতে হবে, বলতে হবে, এবং অন্যকেও উদ্বুদ্ধ করতে হবে এই কঠোর পরিশ্রমের মধ্যে থেকে সময় বার করে। এই জীবনটা আমাদের একটি যাত্রা। আমাদের এই যে আত্মা, আত্মা একটা লম্বা যাত্রা করছে, অনেক দিন ধরে যাত্রা করছে, আর এই জীবনটা তার একটি ক্ষুদ্র অংশ। আপনি বজবজ থেকে বা গড়িয়া থেকে বা ব্যারাকপুর থেকে আপনি দিল্লি যাবেন, তো প্রথমে আপনাকে শিয়ালদা আসতে হবে, তাই না? তারপরে ট্রেনে বসবেন, তারপরে দিল্লি যাবেন। তো এই যে এই যাত্রা, এক একটা স্টেশন যাচ্ছেন, কোথাও নেমে পড়লেন, আবার যাত্রা শুরু করলেন। তো এই আমাদের জীবন হচ্ছে একটা অংশ, এই বিশাল যাত্রার একটা অংশ মাত্র। তাই আমাদের যাত্রা যদি ঠিক ডাইরেকশনে না হয়, যদি উল্টো দিকে যাই আমরা, তাহলে কিন্তু আমাদের যাত্রা কিন্তু দূরত্ব বেড়ে যাবে। তাই আমাদের জানতে হবে যে আমাদের প্রকৃত যাত্রার দিশা কোন দিকটায়, সেটা আমরা কিভাবে জানবো? কোনো জ্ঞানী ব্যক্তির থেকে। জ্ঞান কে দেবে? জ্ঞান, প্রত্যেকেই তো হোয়াটসঅ্যাপে প্রচন্ড জ্ঞানী, কিন্তু আমাদের জ্ঞান অর্জন করতে হবে প্রকৃত গ্রন্থ থেকে। আর ভগবত গীতা হচ্ছে সেই গ্রন্থ, যেখান থেকে আমরা প্রকৃত জ্ঞান পাই আর আমাদের জীবনের দিশা নির্দেশ করতে পারি। এইবার আমরা পরের শ্লোকে কি পড়বো, যে এই যখন একটা মানুষ, এবার একটু অন্যদিকে চলে যাচ্ছি, এই যে বললো না ভগবানের অংশ পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিশ্রম করছে ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য। যখন এই মানুষ যখন শরীর ছেড়ে চলে যায়, যখন এই আত্মা শরীর ছেড়ে চলে যায়, তখন কিভাবে যায়? তাই বলছে, শরীরাং যদবাপ্নোতি যচ্চাপ্লুত ক্রমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধা নিবাসায়াত। কি বলছে এখানে? শরীরাং যদবাপ্নোতি যচ্চাপ্লুত ক্রমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধা নিবেশয়াত। বলছে এখানে, বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে গমন করে। যখন একটা ফুল ফুটেছে, তখন ফুলের গন্ধটা কে বয়ে নিয়ে যায়? বায়ু। কিছু দূর নিয়ে যাওয়ার পরে ওই গন্ধটাকে ছেড়ে বায়ু কিন্তু চলে যায়। এমন নয় যে সারা জীবন ওই বায়ুকে বয়ে বয়ে বেড়াচ্ছে। আমাদের আত্মা যখন এই শরীর ছেড়ে অন্য শরীরে যায়, তখন এই শরীরের ইচ্ছা, ধ্যান, ধারণাগুলো বয়ে নিয়ে যায় কোথায়? অন্য শরীরে। আমাদের এই শরীর, এই যে বলে না, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। এই যে অন্তকালের ইচ্ছাটা কে বয়ে নিয়ে যাচ্ছে? আমাদের আত্মা বয়ে নিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে বয়ে নিয়ে যাচ্ছে? আত্মার কাছে একটা ব্যাগ থাকে, সেই ব্যাগের নাম কি? সূক্ষ্ম শরীর। আর এই সূক্ষ্ম শরীরের কি আছে? আমাদের মন, বুদ্ধি আর অহংকার। এই
যখন আত্মা এই শরীর ছেড়ে চলে যাচ্ছে, তখন আমাদের অন্তিম ইচ্ছা, আমাদের জ্ঞান বুদ্ধি সব কিছু বয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়? অন্য শরীরের দিকে। এবার অন্য এই যে বয়ে নিয়ে যাচ্ছে, তখন এই শরীরের যে ইচ্ছে, সেই ইচ্ছে অনুসারে আবার আর একটা শরীর পাবে, সেটা পরবর্তী শ্লোকে জানবো। তাহলে আমরা এইখানে কি জানি? যে আত্মা এই গুণগুলো, এই ধারণাগুলো, এই খবরগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু এইগুলোর সঙ্গে ও মাখে না। যেমন যেমন বাতাস যখন কোনো জায়গা থেকে যখন কোনো সুগন্ধ বা দুর্গন্ধ বয়ে নিয়ে যায়, কিন্তু বাতাসের সঙ্গে তার সম্পর্ক নেই, শুধু সে বয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে সে রেখে দিল, ছেড়ে দিল। তেমনি আত্মা, আত্মা এই জীবনের ইচ্ছা অনিচ্ছা ধ্যান ধারণা সবগুলো বয়ে নিয়ে আর একটা শরীরে পৌঁছে দিল। এবার কেমন শরীরটা পাবে সে? এই জীবনের ইচ্ছা ধ্যান ধারণাগুলোকে চরিতার্থ করার জন্য, সেই রকম ইন্দ্রিয় ভোগ করার জন্য সেই রকম একটি শরীর পাবে। শুনুন পরের শ্লোকটি, খুব সুন্দর। শ্রোত্রং চক্ষুঃস্পর্শনং চ রসনাং ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়ানুপশোভতে। শ্রোত্রং চক্ষুষ স্পর্শনং চ রসনাং ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়ানুপশোভতে। আমরা মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি বলেছিলাম না? মন আর আরো পাঁচটা ইন্দ্রিয়। তো এখানে বলছে শ্রোত্রম, শ্রোত্রম মানে হচ্ছে শোনা। হ্যাঁ, শ্রোত্রম, শ্রোত্র বলে না, শ্রুতি থেকে শ্রোত্রম। শ্রোত্রম মানে শোনার জন্য। কার দ্বারা শোনা হয়? কর্ণের দ্বারা, তাই কর্ণের কথা বলছে। চক্ষু মানে চোখ, স্পর্শনাং মানে চামড়া, রসনাং মানে জিহ্বা, আর ঘ্রাণমেব, ঘ্রাণ মানে হচ্ছে নাক। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়ের কথা বলা হলো এখানে। এই ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার জন্য মনশ্চায়ং বিষয়ানুপশীয়তে। তাহলে এই পাঁচটার আগে ছয়টায় জীব আরেকটি স্থূল শরীর ধারণ করে। কেমন ধারণ করে? যা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং মনকে আশ্রয় করে ইন্দ্রিয়গুলিকে ভোগ করা যায়। এই জিনিসটা পরিষ্কার করে নিন। এই জীবনে যে আমার ইচ্ছা অনিচ্ছাগুলো আছে, সেই ইচ্ছা অনিচ্ছাগুলো এমন একটি শরীরে ফিট হবে, যেখানে গিয়ে আমার ইচ্ছা অনিচ্ছাগুলোকে আমি পূরণ করতে পারি। ঠিক সেই রকম একটি আমি শরীর পাবো। তাই বলেছে এই জীব, যে জীব আগের জীবন থেকে শরীর ত্যাগ করে চলে গেল, ধ্যান ধারণাগুলোকে বয়ে নিয়ে চলে গেল, কোথায় গেল? আর একটা শরীরে। কেমন শরীরে গেল? যে শরীরে আমার ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারি। আমি যদি দিল্লি যেতে চাই, তাহলে আমি ট্রেনে যাব বা বাসে যাব বা প্লেনে যাব। তো আমার ইচ্ছাগুলো অনুযায়ী আমি কিন্তু তখন কিন্তু ব্যাঙ্গালোরের ট্রেনে বসবো না, আমি কিন্তু দিল্লির ট্রেনেই বসবো। তাই এই জীবনের আমার যে ইচ্ছা ধ্যান ধারণা যেগুলো আছে, সেগুলো নিয়ে আমি চলে যাচ্ছি আমার ইন্দ্রিয়গুলোকে খুশি করার জন্য। যে ধরনের খুশি করার প্রয়োজন, সেই ধরনের শরীর ধারণ করব, স্থূল শরীর ধারণ করব। তার মানে এই যে সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার আছে, এইটা গিয়ে আর একটা শরীরে ফিট হয়ে যাবে, গিয়ে সেইখানে এবার সেই রকম কর্মকাণ্ড করবে, যেমনটা ইচ্ছা আমি বয়ে নিয়ে যাচ্ছি। পরিষ্কার হলো? শ্রোত্রম চক্ষুং স্পর্শনং চ রসনাং ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়ানুং পশুবতে। তো বললো এই জীব আরেকটি স্থূল দেহ ধারণ পূর্বক চক্ষু কর্ণ জিহ্বা ত্বক নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ ভোগ করে। তাহলে আমাদের যেমন এই জীবনের ইচ্ছা অনিচ্ছাগুলো থাকবে, পরবর্তী জীবনে কিন্তু আমাদের সেইগুলো ভোগ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এইবার এই যে দেহের পরিবর্তন হচ্ছে, আর একটা 10 নম্বর শ্লোকটা করে ছাড়বো। এই যে পরিবর্তন হচ্ছে, এইটা যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই বুঝতে পারে, যাদের বুদ্ধি নেই তারা বুঝতে পারে না। যাদের জ্ঞান নেই, তারা এই যে একটা শরীর থেকে আর একটা শরীরে যে পাল্টে চলে গেল, কিরকম শরীর পাই, এগুলো আমরা আগে জানতাম? আমরা জানতাম না, কিন্তু ভগবদ গীতা পড়ে আমরা এই জ্ঞানটা অর্জন করেছি। তাই বলছে উৎক্রামান্তং স্থিতং ব্যাপী ভুঞ্জানাং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। উৎক্রামান্তম স্থিতং ব্যাপী ভুঞ্জানাং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। পশ্যন্তি মানে দেখা, বিমূঢ়া মানে যাদের বুদ্ধি কম, তারা দেখতে পায় না, কিন্তু দেখতে পায় কে? যাদের জ্ঞান চক্ষু আছে। তাই বলছে মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে
কি করে? পরবর্তী দেহ সে উপভোগ করে বা ভোগ করে। কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিরা সমস্ত কিছুই দেখতে পায়। আপনারা এবার তো জ্ঞান, আপনাদের চক্ষু খুলে গেছে, আপনারা তো এই জ্ঞানটা পেয়ে গেছেন না, যে এই শরীর ছেড়ে আমি কিরকম শরীর পাবো। এটাকে বলছে জ্ঞান চক্ষু। এই যে আপনারা জ্ঞান অর্জন করলেন, যে আমরা বর্তমান শরীরটা পেয়েছি, পূর্ববর্তী জীবনে আমরা যা চেয়েছি সেই অনুযায়ী, আর এই পরবর্তী জীবনটা পাবো আমরা এই জীবনে যে ইচ্ছা অনিচ্ছা ধ্যান ধারণাগুলো বয়ে নিয়ে যাচ্ছি, সেই রকম একটি শরীর পাবো। এবার আমাদের যদি কোনো ভৌতিক ইচ্ছা না থাকে তাহলে ভৌতিক শরীর পাবো না, যদি আধ্যাত্মিক ইচ্ছা থাকে তাহলে আধ্যাত্মিক শরীর পাবো। আর আধ্যাত্মিক শরীর মানে হচ্ছে চিন্ময় শরীর। আর ভগবান একটু আগে কি বললো? যেখানে গেলে আর চিন্ময় শরীর পেলে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এবার সেখানে যেতে গেলে কি কি গুণের অধিকারী হতে হয়? নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবিত্ত কামা দণ্ডে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদবব্যয়ন্ত। যারা অভিমান শূন্য, যারা মোহ শূন্য, যারা সঙ্গদোষ রহিত, যারা নিত্য বিচার পরায়ণ, কাম বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্ব দ্বারা সমূহ দ্বারা বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সে জায়গায় যেতে পারে। তাহলে বুঝে গেলেন না আমরা কোথায় কি অবস্থায় আছি? এতদূর পর্যন্ত জ্ঞান পুষ্ট হয়েছে কিনা বলুন। এবার এবার জীবনটাকে দেখার চেষ্টা করুন। ভগবদ গীতা কি পরিষ্কার এবং কত শুদ্ধ, কত পবিত্র জ্ঞানের জায়গা, কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এখানে, যে আমাদের জীবন কি, বর্তমান জীবন থেকে পরবর্তী জীবন কিভাবে, কোথায় যাব, সমস্ত কিছু সুন্দরভাবে বর্ণনা করা আছে। শুধু আমাদের বুদ্ধি নেই, আমরা এটা বুঝতে চাই না, বুঝতে পারি না, তাই না? খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আর শুধু মন দিয়ে যদি এটা কেউ যদি শ্রবণ করে আর এই জ্ঞান যদি প্রাপ্ত করে, সে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে পড়বো। তো এই 10 নম্বর পর্যন্ত থাক, কালকে আবার 11 নম্বর থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ। এক একটা চ্যাপ্টার যখন আপনারা পড়ছেন, মনে হচ্ছে না যে আমরা এই চ্যাপ্টারটা আগে পড়িনি, কেন জানিনি? প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে না এর মধ্যে এত অমৃত আছে। ভগবদ গীতাই তাই। পরের বার যখন পড়বেন তখন আরো পাবেন, এইভাবেই পেতে থাকবেন। অন করুন, ক্যামেরা অন করুন, দেখি কারা কারা অন করতে পারবেন। অ্যাটেন্ডেন্স হয়ে যাক। হুম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আজকে 28 জন হয়েছে দেখছি, দেখে ভালো লাগলো যে 28 জন মতো এসছে। আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে মনের মধ্যে, এতক্ষণ শোনার পরেও যদি প্রশ্ন না তৈরি হয় তাহলে মুশকিল। ক্যামেরা অন করেছেন, যারা যারা করেছেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ অ্যাটেন্ডেন্স হয়ে যাক। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার কি প্রশ্ন এত দূর শোনার পরে? বলুন, বলুন মাতাজি। কারো কোনো প্রশ্ন নেই? ভালো মন্দ কিছু মনে হচ্ছে না? প্রচন্ড জ্ঞানের জায়গা, প্রচন্ড জ্ঞানের জায়গা। এই জ্ঞান কোথাও নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কোনো জায়গায় নেই, শুধু ভগবদ গীতায় আছে। আর এই জ্ঞান অর্জন করা সাধারণ লোকের কাজ নয়। কি বলেছে? মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কতিপয় এই জ্ঞান অর্জনের চেষ্টা করবে, আর তাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক ব্যক্তি এই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে। তো আপনারা বাছাই করাদের মধ্যেও আবার বাছাই করা, ভগবানের পরম কৃপা ছাড়া এই ভগবত জ্ঞান অর্জন করা যায় না। আর আপনারা যারা এখানে বসে আছেন, ভগবানের এত এত করুণা প্রাপ্ত করেছেন আপনারা, ভাষায় বলা যাবে না। শুধু বাইরে বেরিয়ে দেখবেন মানুষ কিভাবে পরিশ্রম করছে, আর বোকার মতো ফুটো বালতিতে জল ঢালছে, জানে না বালতি নিয়ে যাওয়ার সময় দেখবে জল নেই, জল গায়েব। আমরা এই জীবনে এসে যত পরিশ্রম করছি, ফুটো বালতিতে জল ভরছি। কোথায়? মরুভূমিতে গিয়ে এক এক বিন্দু জল নিয়ে ফুটো বালতিতে ভরছি। যখন বালতি তুলতে যাবো দেখবো কিছুই নেই। তো আমরা যখন এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব, খালি হাত পা একদম। তবে কি নিয়ে যাব? নেহাভিক্রমণ শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। 2:41, 2:40। যে স্বল্প সামান্য যদি ভক্তি পথে অগ্রগতি করে থাকি, সেইটা কিন্তু আমাদের সঙ্গে যাবে। বাকি 3টে অ্যাকাউন্ট জিরো। ব্যাংক অ্যাকাউন্ট জিরো, কোয়ালিফিকেশনের অ্যাকাউন্ট জিরো, আর ইমোশনের অ্যাকাউন্ট জিরো। শুধু একটা অ্যাকাউন্টই আপনার বর্তমান থাকবে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব বেশি বুঝি আপনাদেরকে সকাল সকাল আমি हरे जी গরম গরম কথা বলে দিয়েছি, ঠিক আছে। हरे राम ঠিক हरे राम राम राम। प्रभु जी गुनातीते चले गেল।
তো ধীরে ধীরে হবে, আমাদের হবে, 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 সকলের হবে। আপনারা শুধু গাড়ি থেকে নামবেন না, তাহলেই হবে। ট্রেনে বসে থাকুন, ঠিক জায়গায় পৌঁছে যাবেন। হ্যাঁ, ট্রেন থেকে নামবেন না। ট্রেন থেকে নামলেই ট্রেন চলে যাবে, বিপদ হয়ে যাবে, আবার পরে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। সবাই আপনারা সুন্দরভাবে ভক্তি করছেন, আর জপ করুন, জপ যত সম্ভব জপ করতে পারেন করুন। আচ্ছা, জপের কথা কালকে প্রভু আমাকে বলেছিলেন, 2 মিনিট সময় নিচ্ছি। জপ কি? জপ হচ্ছে নিরন্তর ভগবানের নাম করা। নিরন্তর কিভাবে করব? আমাদের কাছে একটা মালা থাকে, হ্যাঁ, আমাদের মালা আছে, প্রত্যেকের আছে। এই যে দেখে নিন, এই মালাটা দেখতে পাচ্ছেন। আমি আগে ক্যামেরাটাকে ঠিক করে নিন, একটু লাইনে থাকুন না। প্রভু কালকে আমাকে বলেছিলেন, সেই জন্য এটাকে আমি, ঠিক আছে, এই যে আমার হাতে একটা মালা আছে, ঠিক আছে, মালা দেখতে পাচ্ছেন। মালা দুটো দিক থাকে, একটা হচ্ছে মোটা দিক আর একটা হচ্ছে সরু দিক। তো আমরা কি করব, সরু দিক থেকে শুরু করব। যে আমরা জপ করা, এবার জপের জন্য কিভাবে শুরু করি আমরা, এই এই যে একটা মোটা কাঠি আছে, এই কাঠিটাকে আমরা ধরে নেব হাতে, এই যে বড় কাঠিটা। আর এই পুরো মালাটা যেন কেউ দেখতে না পায়, এটা আমাদের ঝোলার মধ্যে থাকবে, মানে এটা আমাদের গুরু মহারাজের দেওয়া, ঠিক আছে। যখন দীক্ষা হয় তখন মালাটি উনি দেন। মানে এটি আমার কাছে গুরুদেব সব সময় আমাদের সঙ্গে থাকে। তো এই মালার এই কাঠিটাকে আমরা ধরে নেব, নিয়ে আমরা প্রথমে ওই মন্ত্রটি পড়ব। কোন মন্ত্রটি পড়ব? পঞ্চতত্ত্বের মন্ত্রটি পড়ব। অন্য প্রভু পঞ্চতত্ত্ব, নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। একদম ঠিক বলেছেন মাতাদি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। প্রত্যেক দিয়ে তারপরে আমরা কি করব, এই যে ছোট জায়গা থেকে আমরা ছোট কাঠিটা ধরবো। এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই হয়ে গেল, একটা কাঠি সরিয়ে দিলাম। পরের কাঠিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা এগোতে থাকতে থাকতে আমরা কি এই কাঠিতে আবার ফিরে চলে আসবো। 108 বার হয়ে গেল। যখন 108 বার হয়ে গেল, তখন এক মালা হলো। তখন আমরা কি করব, এই যে আমাদের কাছে সাক্ষী মালা আছে, এইটা থেকে একটা কাঠি টেনে নিচে দেব। এইভাবে আমরা প্রতিদিন 16 মালা করার চেষ্টা করি। যখন আমাদের পুরো মালাটা কমপ্লিট হয়ে যাবে একবার, তখন আবার মালাকে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে আবার ছোট থেকে যেতে শুরু করব, ছোট থেকে বড়তে, আবার ঘুরিয়ে নিয়ে ছোট থেকে বড়তে। এইভাবে আমরা কন্টিনিউয়াস আমরা চলতে থাকি। এইভাবেই আমরা মালার জপ করি। আর মালা অত্যন্ত পবিত্রতার সঙ্গে রক্ষা করতে হবে। মালা যেন কখনো পায়ে স্পর্শ না করে, বা এটা নিয়ে কখনো টয়লেট ফয়লেটে যেন আমরা না চলে যাই। মানে এটা একদম তুলসী দেবী তো, বা তুলসী না হলেও এটি একদম আমাদের মানে পারমার্থিক উন্নতির আমাদের বাহন, এটা একটা, ঠিক আছে। এইভাবে আমাদের ভেবে নিতে হবে। তো প্রভু, আশা করি বলতে পারলাম কি বলতে, যেটা জানতে চেয়েছিলেন। আর কিছু যদি কারোর জানার থাকে তাহলে বলতে পারেন, ঠিক আছে। তো আপনারা ভালো করে মালা জপ করুন, কমপক্ষে 16 মালা। যারা কম 16 পাচ্ছেন না, তারা 8 করুন। যারা 8 পাচ্ছেন না, তারা 4 করুন। যারা 4 পাচ্ছেন না, তারা 1 করুন, কিন্তু করুন। আপনারা মালা জপ করুন, প্রচন্ড শক্তি মালা জপে, প্রচন্ড শক্তি মালা জপে। এই মালা জপই আপনাদেরকে কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করবে। জপ 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 জপ, এটাই। যারা যে যেখানে আছেন সেখানে থেকে যেভাবে পারুন ভগবানের নাম স্মরণ করুন। এই জপ করা মানে ভগবানের নাম স্মরণ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।